গাইস, কি অবস্থা সবার? তো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করতে আইছি এটা হলো রামিসার যে হত্যাকাণ্ডের যে বিষয়টা। মানে ভাই, বাংলাদেশে কি হইতেছে? 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছরের শিশু বাচ্চারা দর্শন করতেছে, দর্শন করে হত্যা করতেছে। মানে যে জায়গায় আসামি নিজে স্বীকার করছে যে সে এভাবে হত্যা করছে, তারপরে বাংলাদেশে বিচার হইতে এত লেট। মানে স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজে বলতেছে যে এটা মধ্যযুগের ব্যবস্থা না, এটা আধুনিক যুগ, আইনি প্রক্রিয়ায় মানে বিচার হইব। আমার কথা হচ্ছে ভাই, যদি সেম ঘটনা ওনার মেয়ের সাথে ঘটতো তাইলে কি ইনি এইভাবে বলতে পারতেন? আমার তো মনে হয় না ভাই। মানে কিছু বলার ভাষা নাই। তারপর দেখলাম প্রধানমন্ত্রী যে রামি সারার বাসায় গেছেন। আমার কথা হচ্ছে, বাসায় গিয়ে লাভ কি যদি শাসন না হয়, যদি বিচার না হয়, আসামের মনোরণ ফাঁসি না হয়, তাইলে তো মানে বাসায় গিয়ে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নাই। আপনি ভাই যত তাড়াতাড়ি এই হত্যাকাণ্ডের দর্শনের বিচারটা করবেন ততই মনে করেন যে ভালো হইব। এমন ভাবে বিচার করুন যাতে আরো 10টা এরকম খারাপ লোক তারা দেখে এটা থেকে শিক্ষা নেয়। মানে এইরকম অপরাধ করবার আগে যদি আরো 10 বার চিন্তা করে এমন ভাবে শাস্তিটা দিন। আর শাস্তি বাংলাদেশের সমস্যা হইলো কি, মনে করেন একটা ঘটনা ঘটলো, তারপর 15-20 দিন, 1 মাস মনে হয় এটা তদন্ত হয়, সেই বকর চক্কর করতে করতে জায়গা। ভাই নিজে যখন আসামি স্বীকার করছে সে অপরাধী, এরকম ভাবে ঘটনা করছে, তখন এত লেট করে। আপনি ভাই 4 দিন, 5 দিন, 1 সপ্তাহের মধ্যে তার ফাঁসি দিয়ে দিন, যাতে আরো মনে হন 5টা 10টা বা বাংলাদেশের যত ধরনের এই ধরনের খারাপ লোক আছে তারা যাতে এটা থেকে শিক্ষা নেয়, ভুলও যাতে এই ধরনের কাজ করতে সাহস পান না পায়। মানে কি বলবো ভাই, যত দ্রুত বিচারটা করা যাব ততই দেশের জন্য ভালো। মনে করেন অপরাধ কমবো, আমি স্যার ফ্যামিলিও মনে করেন যে একটু হইলেও শান্তি পাইবো যে তার মেয়ের দর্শনকারী হত্যাকারী শাস্তি পাইছে। আর বাবা তো অলরেডি বলে দিছে যে এইরকম আরেকটা ঘটনা 15 দিন পরে ঘটবো, মনে হয় তখন এই ঘটনা চাপা পড়ে যাবো গা। তো এই ধরনের ঘটনা আমরা যাতে না হইতে দেই, সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে এই ঘটনাটার অবশ্যই যাতে সুষ্ঠু বিচার হয়, খুব দ্রুত হয়, তাইলে সবার জন্যই মঙ্গল, দেশে অপরাধটাও কমবে।